চলেন আজকে আপনাদের সাথে গরুর গোস্ত একটা রেসিপি শেয়ার করি। এই গোস্তটা যেভাবে আমি রাখবো, এটা দিয়ে আমি ঝাল পিঠাও খেতে পারবো, মাঝে মধ্যে নুডলসের মধ্যে দিয়েও খাওয়া যাবে। তো ফ্রোজেন করে রাখবো। তো আমি কিভাবে গরুর গোস্তটা ফ্রোজেন করে রাখি, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা আসলে সবাই পারে রাখতে, তো আমি যেভাবে রাখি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমি এখানে গরুর গোস্ত নিয়ে নিয়েছি প্রায় 1 কেজির মতো। তো আমি বড় পিস করে কেটে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন। তো বেশি ছোট করলে এটা সমস্যা হবে, তো সেজন্য বড় পিস করে কেটেছি। তো কেটে এখানে যত মশলা আছে, মানে যত মশলা বলতে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দারচিনি, এলাচ 2 পিস করে দিয়েছি, আর সামান্য একটু আদা আর রসুন দিয়েছি। কষানোর জন্য আর বেশি কিছু লাগে না আমি মনে করি, বা আমি যেভাবে কষাই সেভাবে দেখাচ্ছি। আমি সবসময় এভাবে গরু গোস্ত কষিয়ে ভাজি করে ফ্রোজেন করে রাখি ফ্রিজে। তো যাই হোক, এগুলো দিয়ে সামান্য পানি দিয়ে আমি গরু গোস্তটা ভালো করে কষিয়ে নিব। তো যখন বলক আসছে তখন আমি আবার ঢেকে দিব। ঢেকে যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা সিদ্ধ করব, বা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পানিটা আমি শুকিয়ে নিব। তো যাই হোক, আমি মাঝে মধ্যে এরকম নাড়াচাড়া দিয়ে নিব। ফ্রিজে যখনই গরু গোস্ত থাকে 1 কেজির মতো এভাবে নামিয়ে বড় বড় পিস করে এভাবে সিদ্ধ করে ভাজি করে বক্সে রেখে দেই। তো যখন শেষ হয়ে যাবে তখন আমি আবার আরেক পোটলা নামিয়ে তো এভাবে আবার সিদ্ধ করে আবার ভাজি করে রাখি। আমি একবারে বেশি করে রাখি না। তো একবারে বেশি করে রাখতে গেলে আমার কাছে মনে হয় আর কি ফ্রিজের যে একটা গন্ধ সেটা লাগে আর কি গরু গোস্তের মধ্যে। তো সেজন্য আমি একবারে রাখি না, আমি আমাদের পরিমাণ অনুযায়ী বা 1 কেজি পরিমাণ অনুযায়ী আমি এটা রেখে দিই। তো যাই হোক, আপনারা দেখতেই পেয়েছেন এখানে পানিটাও শুকিয়ে গিয়েছে, গোস্তটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন এটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে ডাইরেক্ট চুলায় চলে এসেছি। তো চুলাতে আমি 1 পিস করে, যেহেতু এগুলো বড় পিস, তো বড় পিস রাখারই চেষ্টা করবেন। বেশি ছোট করলে এটা ভাজি করার পর আরও বেশি ছোট হয়ে যাবে বা চুপসে যাবে। সেজন্য আমি বেশি বড় করে নিই, বেশি ছোট করে নিই, আমি মাঝারি সাইজ রেখেছি। আপনারা চেষ্টা করবেন গরুর যে সলিড গোস্তটা সেটা নেওয়ার জন্য। তো যাই হোক, আসলে এগুলোর জন্য গরুর সলিড গোস্তটাই লাগে। তো আমি এখানে সব গরুর সলিড গোস্তটাই নিয়েছি, একটাও কিন্তু ঘাট ছিল না। কয়েক পিস দিয়ে আমি সবগুলো এভাবে ভেজে নিব। তো আমি ঠিক এরকম কালার করে নিব। আসলে এভাবে কিন্তু গরু গোস্তটা ভাজি করে খেতেও কিন্তু ভালো লাগে। আমি যখন ভাজি করেছিলাম, ভাজি করার পরে আমার ছেলে মেয়ে এখান থেকে কয়েক পিস খেয়ে ফেলেছে। আসলে এভাবে খেতেও কিন্তু অনেক মজা লাগে। আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে এগুলো উঠিয়ে রাখবো। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিব। আসলে এরকম করে গরু গোস্তটা রেখে দিলে তো এটা যে কোনো সময় যে কোনো পিঠা বানানো যায়, বা নুডলসে দেওয়া যায়, বা অনেক সময় দেখা যাচ্ছে এটা এভাবে ছোট ছোট পিস করে ভুনো করা যায়। তা আপনারা যেভাবে খুশি সেভাবে খেতে পারেন, এভাবে রেখে দিলে সুবিধা হয়। আমি আপাতত কিছুদিনের জন্য এটা করে রেখেছি, আর এটা দিয়ে যখন আমি ঝাল পিঠা বানাবো এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তা আমার কিন্তু এখানে সবগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখান থেকে কিন্তু অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছে, আর এই কয়েক পিস আছে। তো যাই হোক, আমি যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি ঢাকনা দিয়ে এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো। যেহেতু অল্প, আপনারা এই প্রসেসে আরও বেশি করে ভেজে ডিপে রেখে দিতে পারেন। তো আমার এই সিম্পল রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।